বর্তমান সময়ে একটা জিনিস খুব প্রচলিত এখন, যেটা হচ্ছে যে ছেলেরা বিয়ের পর মা বাবাকে হয় আলাদা করে দিচ্ছে, না হলে নিজেরা আলাদা হয়ে যাচ্ছে। এগুলো যদি আপনি দেখতে চান তাহলে বৃদ্ধাশ্রমগুলোই যান, তাহলে দেখতে পাবেন বা বুঝতে পারবেন যে কি অবস্থা। আসলে সংসারে মা বাবাকে মনে হয় যেন একটা বোঝা। যখন ছেলে বড় হয়ে যায়, বিয়ে থা করে, টাকা পয়সা রোজগার করে, নিজের পায়ে দাঁড়িয়ে যায়, তখন মা বাবাকে একটা বোঝা মনে হয়। কিন্তু ওই মা বাবা ছেলেটাকে যে কিভাবে মানুষ করে, মেয়েটাকে কিভাবে মানুষ করে, তো যারা করে তারা জানে। তো মা বাবা কখনো ছেলের বা বউয়ের বা মেয়ের কারোর খারাপ চান না। তারা যতই খারাপ ব্যবহার করুক, মা বাবা সেগুলো সহ্য করে নেন হাসি মুখে। তো মা বাবাকে যারা সরিয়ে দেয়, তো এই যে বৃদ্ধাশ্রমে মা বাবার সংখ্যা এত, আপনি যদি ঠিকমতো খোঁজ নেন দেখবেন সাধারণ মধ্যবিত্ত সমাজের ঘরের বা এই যে শ্রমিকের কাজ করা, লেবার কাজ করা, এদের বাড়ির মা বাবা কিন্তু কোনো বৃদ্ধাশ্রমে নেই। বৃদ্ধাশ্রমে কার মা বাবা আছে জানেন? যার মা বাবা ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে, ডাক্তার করেছে, ইঞ্জিনিয়ার করেছে, বড় অফিসার বানিয়েছে, বাবা বড় ব্যবসাদার বানিয়ে দিয়েছে, তার মা বাবা ওই বৃদ্ধাশ্রমে আছে। কিন্তু কোনো মধ্যবিত্ত গরিব সংসারের খেটে খাওয়া মানুষের মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে নেই। এটা আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে দেখুন, খোঁজ নিন, তাহলেই বুঝতে পারবেন। তাই আমাদের সমাজটা আসলে মা বাবাকে বোঝা মনে করে। এই বোঝা যে কি সেটা পরে বুঝতে পারে। একটা গাছের নিচে মানুষ যখন গরমকালে দাঁড়ায়, তখন বুঝতে পারে ওই গাছটার কি মূল্য আছে। যখন ওই গাছটা কেটে দেওয়া হবে আর সূর্যের তীক্ষ্ণ রশ্মি আপনার গায়ের ওপর পড়বে, তখন বুঝতে পারবে। তো মা বাবাও ঠিক তাই। সংসারে থাকলে যে কত উপকার বা কতটা মা বাবা কাজে লাগে, যাদের সংসারে আছে, যারা মা বাবার গুরুত্ব বোঝে, মা বাবাকে ভালোবাসে, সম্মান করে, তারাই বোঝে। আর মা বাবাকে অবহেলা করে কোনো দিন ভগবানের পুজো করেও কোনো লাভ হবে না, বড় বড় মন্দিরে চাঁদা দিয়ে ডোনেশন দিয়েও কোনো লাভ হবে না, বা গরিবকে খাইয়েও কোনো লাভ হবে না। কারণ মা বাবাই সব। মা বাবাকে যদি যত্ন করা যায়, মা বাবাকে যদি ঠিকমতো সম্মান করা যায়, তাহলে ভগবানও খুশি হবে। ভগবানের পুজো একটু কম করলেও হবে, কিন্তু মা বাবাকে যেভাবে আজকাল মানুষ অবহেলা করছে, খুবই অন্যায়। দেখছেন তো সমাজের কি অবস্থা। তো মা বাবাকে অবহেলা করবেন না, মা বাবাকে যত্ন করুন যতটা আপনার ক্ষমতা। মানে আপনি যা খাবেন মা বাবাকে সেটাই খাওয়ান না, আপনি যা পড়বেন সেরকমই মা বাবাকে পড়ান, কিন্তু অন্তর থেকে যত্ন করুন, ভালোবাসুন, তাদের সঙ্গে থাকুন, তাদেরকে সঙ্গে রাখুন, তাহলেই তারা খুশি থাকবে। তারাও মানে চায়, একটা বৃদ্ধ মা বাবা চায় যে আমার সন্তান আমার সামনে থাকুক। আপনিও যখন মা বাবা হবেন, বয়স হবে, বৃদ্ধ হবেন, বুঝতে পারবেন যে আপনার সন্তান যদি আপনাকে ফেলে চলে যায়, তাহলে আপনি কতটা কষ্ট পাবেন, কতটা দুঃখ পাবেন। তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের মা বাবাকে যত্ন করা, মা বাবাকে ভালোবাসা, মা বাবাকে সম্মান দেওয়া। তারপরে ভগবানকে ডাকা। ভগবানকে ডাকতে হবে, কিন্তু সঙ্গে মা বাবাকে রেখে। মা বাবাকে দূরে ছুঁড়ে ফেলে দিলাম, আশ্রমে দিয়ে এলাম, আর পুজো পাঠ দান ধ্যান, মন্দিরে ডোনেশন করে কোনো লাভ নেই। কারণ আপনি যা করবেন তার ফল আপনি পাবেন। আপনি যদি আপনার মা বাবাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসেন, ভবিষ্যতে আপনিও তৈরি থাকবেন ওই বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য বা অন্য কোনো বিপদের সম্মুখীন হওয়ার জন্য। তাই আমাদের প্রত্যেকের উচিত সবসময় মা বাবাকে নিজেদের সঙ্গে রাখা। আসলে মানুষ যখন শিক্ষিত হয়ে যায়, মানুষের যখন প্রচুর জ্ঞান হয়ে যায়, তখন তারা না ভগবানকে মানেন, না মা বাবাকে মানেন। তাই সাধারণ মধ্যবিত্ত মানুষরা মা বাবাকে মানেন, তাদের সম্মান করেন, একসঙ্গে থাকেন, ঝগড়া করেন, কিন্তু একসঙ্গে থাকেন। তাই আমাদের সকলের উচিত মা বাবাকে রাখা সঙ্গে,
একসঙ্গে থাকা।